রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি ৫তম খণ্ডের মধ্যে ফতোয়া দিয়েছেন। বাবুল ওয়ালিমার মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মানুষকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে মুস্তাহাব কাজ বলে। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহ মুসলিমের মধ্যে বলেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া যায়। সুবহানাল্লাহ। সুবের ইমাম বলেছে যাদের জানা করেছে মনে হচ্ছে বাপরে শরীর নাকি। একজন আমাকে ফোন করেছে, আপনার বক্তব্য দলিল খুব ভালো, আমি আপনার দলিলগুলো শুনে বের করে তো সঠিক মিলে যায়। বাবা দিয়ে আমরা শোনো, আমাদের যত আকাবির আছে মুফতি জুবের নাম শুনেছেন? মুফতি জুবের সহ ইনারা হচ্ছেন আমাদের রুহানি বাপ, আমাদের ছাত্রের মতো এত বড় আলিম যে মুনাজারা করে হাজার হাজার জায়গাতে আল্লাহর রহমতে জিত অর্জন করেছেন। জি, মাহওয়ালা শব্দ উচ্চারণ ব্যবহার করছি। হাজার হাজার জায়গাতে মুনাজারা করে ফাতাহ জয় লাভ করেছে। আর অনেক মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর মাধ্যমে অনেক মসজিদকে আল্লাহ হেদায়েত দান করেছেন মসজিদের কমিটিকে, যে ওই মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক নামাজ হয়। এত আগে আমাদের মহান ব্যক্তিকে তুমি যখন গুটকা করে বলবে তোমার বাপ তো পাকা সরকার জোহারে তোর মুখ আগে লাগাম লাগা, তারপর আমাদের মুখে লাগাম। জি জি, মিথ্যা কথা তুমি যদি বলো আমাকে বলে গুটকা আমার মুখ দিয়ে লাগা গুটকা। জি না, ये तो आप কিছু শিখিনি, খালি গুটকা খো গুটকা খো গুটকা খো और बाप गुटका खो और वो गुटका। তাই শুনে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা দাওয়াত দেওয়া যায় না? যায়। জি, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ হারাম প্রমাণ করতে পারবে না। জি, যে ব্যক্তিরা এগুলো মুরগিকে দেখে ফাতোয়া শুনে এগুলোই পাবে। শরীয়তে এটা হালাল, ওটাকে হারাম বলবে, জাতীয় বিশ্বাস করবে, ওয়াক্ত ঈমান নাই, আপনাদের বলে গাড়ি দিব। তাই ডুপ্লিকেট ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়ে বলতে না, পাকা পড়া ড্রাইভারের সঙ্গে দিতে হবে। সুবহানাল্লাহ। সুন্নাত ওয়াল জামাতের আলেমরা হচ্ছে ঈমানের গাড়ি, পাকা পড়া ড্রাইভার। সুবহানাল্লাহ। একটি কথা বলছি না, এই যে মিনহা খালাকনাকুম ওয়া মাটিতে যে আমরা যেতে হবে। জি, কেউ যে আলে হাদিসের মধ্যে বলছে নবীকে অপমান করা হলো, আমি কিছুক্ষণের জন্য আহলে হাদিস সম্প্রদায়ের মওলানাদের কথাকে মেনে আলেমদের কথাকে মানলাম কিছু সময়ের জন্য, যে মিনহা খালাকনাকুম মাটি দেওয়ার সময় এই আয়াতটা যদি পাঠ করা হয় তো নবীকে অপমান করা হলো। আমি সমস্ত আহলে হাদিসদের সাইডে বলবো না, আপনাদের সবচেয়ে বড় মুফতি ইবনে বাজ নিজের কিতাব মাজমু ফাতাওয়ার মধ্যে তাকে প্রশ্ন করা হলো, হুজুর মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন, দাফন করার সময় মাটি দেওয়ার সময় এই আয়াতটা পাঠ করা কি? তো সারা পৃথিবীর আহলে হাদিসদের সব চারটি বড় মুফতি জবাব দিচ্ছে হাযা সুন্নাতুন, এটা ওই সময় পাঠ করা সুন্নাত। সুবহানাল্লাহ। কারণ নবীকে যদি অপমান করে থাকো তো তোমাদের ফাতোয়ায় তোমাদের বড় মুফতি অপমান করেছে, আর নবীর অপমাননাকারীকে তোমরা মুফতি আজমের সহযোগী টাইটেল দিয়েছো, তো নবীর অপমাননাকারীকে যারা মুফতি আজম মানায় তারাও নবীর অপমান করেছে, কিন্তু সুন্নিরা অপমান করেনি কেন? যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবুল আজকার, আমার বাড়িতে কিতাব রাখা আছে, সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই আয়াতটি পাঠ করা তিনি বলেছেন মুস্তাহাব। সুবহানাল্লাহ। ইমামের ফয়সালা মানে একটা মানবে, এদের সবচেয়ে বড় মুফতি বুঝতে পারলেন না এটা তো নবী অপমান হবে। ইমাম নববী বুঝতে পারলেন না, 700 জন ফুকাহা ফাতাওয়া হিন্দির মধ্যে বলছে এটা উপরে মাটি দেওয়া যায়, তারা বুঝতে পারলেন নবী অপমান। দুই পাতা পড়নেওয়ালা মিলছি যে দেখে একটা হাদিস পড়ার যোগ্যতা রাখে না, শুধু ভেড়ার মতন চিল্লায়, ও বলছে নবীকে অপমান করা। তুই অপমান করো, আমাদের নিকটে মিঠা করে আমরা মাটি দেওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত দেখে আগে বাড়ির কিতাবটাদের পেট পুড়ে যায় আগুন জ্বালা নাকি বলে, আগে তোমাদের মৌলভী ইবনে বাজের মাজমু ফাতাওয়াকে পেট পুড়ে ঢেলে আগুন জ্বালাও। এখন দেখছি বাংলাদেশের একটা জেলা কাজী ইহুদি বলছে যে মানুষকে মাটি দেওয়ার পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না, কিন্তু ওই মাজমু ফাতাওয়ার মধ্যে ইবনে বাজ লিখছে মানুষকে মাটি দেওয়ার পরে সম্মিলিত মুনাজাত করা যায়। সুবহানাল্লাহ। 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 হকে কিতাবে লিখে দিয়েছে, এখন মানুষকে গুমরাহ করতে চায়। শুনে আল্লাহর কাছে আপনি যখন চাইবেন যাই। জি
তাই নিজের ঈমানকে সালামত রাখতে হবে, নিজের